বন্ধুরা, আমার ভাইয়ের ছেলের বোনের বিবাহ উপলক্ষে আমরা কালীবাড়িতে এসেছি। এই কালী মন্দিরেই বিবাহ সম্পন্ন হবে। যাই হোক, পরিবারটি ভীষণ গরিব, সেই অর্থে পয়সা কড়ি খরচ করবার মতন অবস্থা এদের নেই, যার জন্য কালীবাড়িতে এনে বিয়েটা সম্পন্ন করানো হচ্ছে। এই বিয়েটা দেখাশুনো করেই মোটামুটি ছেলে একটা কোম্পানিতে কাজ করে, সেই হিসাবে একটা ভালো ছেলে, সেই হিসাবে কাজে জয়েন দেখে শুনেই ছেলেটাকে পছন্দ করে আমরা এই বিয়েটা সম্পন্ন করানোর জন্যই এখানে এসেছি কালী মন্দিরে। এই এখন মোটামুটি ব্রাহ্মণের সামনে সই স্বাক্ষর করানো হচ্ছে। আধার কার্ডে আই কার্ডের জেরক্স নিয়ে সই স্বাক্ষর করিয়ে বিবাহটা সম্পন্ন করানোর জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্রাহ্মণ দেখুন অলরেডি মায়ের মন্দিরের বসে গেছেন বিবাহ সম্পন্ন করবার জন্য। এই আমাদের গোবরডাঙ্গায় জমিদার বাড়ির যে জাগৃত মা, সেই মায়ের মন্দিরেই এই বিবাহটা সম্পন্ন হবে। এখন আমার ভাইয়ের ছেলের বোনের বিয়ে, এখন মালা বদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখুন মালা বদল হচ্ছে। এখন আমাদের মালা বদলের পর্ব চলছে। এই মালা বদল হলো মেয়ের গলায় ছেলে দিয়েছে। ছেলেরা এইভাবেই 3বার মোটামুটি দেওয়া হয়। 3বার দিলেই মোটামুটি মালা দান সম্পন্ন হলো। মালা বদল হয়ে গেল। এবার মাকে প্রণাম সারলেন। মায়ের প্রণাম করে এবার যাই হোক ছেলের বাদিকে মেয়েকে বসতে হবে। সেই হিসাবে ব্রাহ্মণ মালা বদলের পরেই এই কাজটা সম্পন্ন করানো হয়, যে ছেলের বাপাসে মেয়েকে দেওয়া হয়। দেখুন এবার ব্রাহ্মণের মন্ত্র আদি যথা পাঠ করছেন আর বিবাহ সম্পন্ন করার চেষ্টায় চলছে, প্রস্তুতি চলছে। আমাদের লোকজন মোটামুটি সবাই এসেছি। ওই যে ছেলের পিছনে দেখতে পাচ্ছেন, ছেলের বাড়ির পাশের লোকজন সবাই মোটামুটি এসছে। মন্দিরের মধ্যে তো বেশি লোকের ঢুকতে দেওয়া যায় না, যার জন্য কিছু কিছু লোক এসে এখানেই উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনারা নিশ্চয়ই দেখবেন, দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে যে একটা বিয়ে এত সুন্দরভাবে এখানে সম্পন্ন হচ্ছে। আমার জীবনে এই মন্দিরে এসে বিয়ের এই প্রথম দৃশ্য দেখলাম। খুব সুষ্ঠুভাবে শান্তভাবে ব্রাহ্মণ বিয়ে করালেন। আমার খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি এই বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মন্ত্রাদি যথাসম্ভব চলছে।
বিবাহ কাজ একটু তো দেরি লাগবেই, সেই হিসাবে বিয়ের মন্ত্রপাঠ চলছে। এইবার মোটামুটি বিয়েটা সম্পন্নর পথে। যাই হোক, বিয়ের ব্যাপারের অনুষ্ঠানের যত রীতি নিয়ম আছে মোটামুটি দেখলাম সবটাই এখানে যতটা সম্ভব করানোর চেষ্টা করলেন ব্রাহ্মণ। আমরা মায়ের সামনে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এর থেকে আর বড় কিছুই হতে পারে না। আমি তো মনে করি দেবতার সামনে এই মন্ত্র উচ্চারণ করে দেবতার সামনে যে সিঁদুর পরানো হচ্ছে, এর থেকে আর বেশি কিছুই হতে পারে না। মায়ের সামনে মায়ের চরণের সিঁদুর পরানো হচ্ছে, এই ভাগ্যটা কয়জনের ভাগ্যে হয়। অনেকে ভাবে মন্দিরের বিয়ে এমন কেমন একটা ব্যাপার, কিন্তু আমার খুব ভালো লাগলো এই মন্দিরের বিয়ে। যাই হোক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ভালোবাসা দেবেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এরপরে ভিডিও আমি নিশ্চয়ই ভালো করবার চেষ্টা করব, যতটুকু পেরেছি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরলাম। একটা বিয়ের পুরো অনুষ্ঠান সূচি আমি তুলে ধরলাম এইখানে। একটা বিয়ে পড়াতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুই নিয়েছি, তার থেকে বেশি সময় আপনাদের কাছে আমি নেইনি। আমার ভিডিওটা আপনাদের আশা করি পছন্দ হবে। এটা আমাদের গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রসন্নময়ী মা স্বপ্নাদেশে এই মন্দির তৈরি হয় এবং এখানে এখন বহু বিয়ে সম্পন্ন হয়। আজকেই আমার চোখের সামনে মোটামুটি 4টে বিয়ে হলো। এই যে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, ছেলে আর মেয়ে এখন যে ভোলানাথের 10টি ঘর রয়েছে সেখানে প্রদক্ষিণ করে বাবাকে নমস্কার জানাচ্ছে। এই দেখুন, আজকে খুব বর্ষা বাদলের দিন, তেমন একটা বাইরে লাইট ফাইট জ্বালানো নেই। যাই হোক, বিয়ের পরে বাবাকে নমস্কার করবার জন্য সবাই এখানে আসে, চারিদিকটা ঘুরে বাবাকে নমস্কার করে। আর সেই কাজটাই আমাদের এই ছেলের বউ করছে। যাই হোক, বিয়ে এখন পুরো সম্পন্ন হয়েছে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে একটা